বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। প্রধান বর্তমান আচার্যদেব চরণে আমার কোটি কোটি প্রণাম এবং গোবিন্দা সহ গুরু পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজ আবার আমার স্বাস্থ্যায়ন চ্যানেল থেকে কিছু ঠাকুরের কথা বলার জন্য ইচ্ছা প্রকাশ করছি এবং চেষ্টা করছি। আজ আমাদের দেশের যা পরিস্থিতি, চারদিক দিয়ে ঠাকুরের এই ইষ্টভীতি নিয়ে নানান রকম মানুষের নানান রকম বেয়াদব কথাবার্তা হচ্ছে, তাতে আমাদের কিন্তু সৎসঙ্গীদের খুব বুকে লাগতেছে। কিন্তু তার ব্যাপারে আমরা কিছু বলার চেষ্টা করি, তাই আমি এই স্বাস্থ্য চ্যানেলটা নেওয়ার চেষ্টা করেছি। শ্রী শ্রী আচার্যদেব বলেছেন যে বৃদ্ধ বয়সে মানুষ যারা আছেন, যারা বয়স্ক মানুষ আছেন, তারা তাদের জীবনের অভিজ্ঞতার কথা, ঠাকুরকে ধরে কি পেয়েছেন, ঠাকুরকে ধরে আপনাদের কি লাভ হলো, কি লস হলো, সেসব সম্বন্ধে যদি মানুষের কাছে বলতে পারেন তাহলে মানুষ তাতে উপকৃত হবে। অতএব যারা স্মার্টফোন চালাতে না পারেন তারাও ঠাকুরের জন্য একটু চালানোর চেষ্টা করবেন। নাতি নাতকার বা ছেলে মেয়ে যারা আছে বাচ্চাদের দিয়ে, আজকাল বাচ্চারা খুব ভালো স্মার্টফোন চালাতে পারে, তাদের কাছ থেকে শিখে নেবেন। চেষ্টা করবেন ঠাকুরের কথা যেন বলতে পারেন। ওই প্রেরণারতেই আমার ইচ্ছা হলো একটি চ্যানেল যেন হয়। ঠাকুরের কাছে আমি আবেদন করছিলাম মনে মনে, সবসময় ঠাকুর একটা মোবাইল যদি কিনতে পারি, ঠাকুর একটা মোবাইল যদি কিনতে পারি, এরকম একটা মনের আবেদন ছিল। যাই হোক, ঠাকুরের দয়া সবই সম্ভব হয়ে গেল। তা আজ আমি একটা কথা বলতে যাচ্ছি, এই ইষ্টবিধি নিয়ে প্রথম কথা বলবো। এই ইষ্টবিধি শ্রী শ্রী ঠাকুর অনুকূল জন্য পয়সা দিয়ে ইষ্টবিধি কেন করতে হয়? আর এই পয়সা নিয়ে কিন্তু মানুষের তুলফার চলছে সারা, বিশেষ করে ভারতবর্ষের নানা রকম কথাবার্তা বলে ফেলায়। ঠাকুর ব্যবসাদার, অনুকূল ঠাকুরের ব্যবসা করে, এই সেই হাবি জাবি এত কথা বলে যে আমাদের নিজেদের খুব খারাপ লাগে। কিন্তু এটা মানুষ জানে না, গুরুর কাছে শিষ্যের সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেটাই দিতে হয়। এটা বহু যুগ ধরে চলে আসছে। অনেক শাস্ত্রের মধ্যে আছে গুরু দক্ষিণা কি দিতে হয়, যেটা প্রিয় জিনিস সেটাই গুরু দক্ষিণা দিতে হয়, গুরুকে দিতে হয়। তবেই তো গুরু খুশি হয়। তোমার প্রিয় জিনিস যেটা সেটাই যদি তুমি গুরুর জন্য ত্যাগ করতে পারো, তবেই তো গুরু তোমার কাছে, তোমার উপর খুশি থাকবেন। তো বর্তমান যুগের, এই কলিযুগের মানুষের প্রিয় জিনিস একমাত্র টাকা পয়সা, ধন দৌলত। এই টাকা পয়সার জন্য এই কলিযুগে মানুষ
করতে পারে না এমন কিছু নাই, সবই করতে পারে। নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিতে পারে, ভাই ভাই খুনি করতে পারে, বাবাকে খুন করতে পারে, দরকার হলে মাকে খুন করে দিতে পারে, এই পয়সার জন্য। এই কলিযুগে মানুষের পয়সাটাই হয়ে গেছে শ্রেষ্ঠ, আর পয়সাটাই হয়ে গেছে প্রিয়। এই জন্য আমার মনে হয় স্বয়ং শ্রীকৃষ্ণ সেই দাপর যুগ থেকেই ভাবতেছিলেন যে কলিযুগে মানুষকে কেমন করে উদ্ধার করব, কেমন করে রক্ষা করব, তাদেরকে কেমন করে আমি তাদের নিস্তার যেন পায় সেই রাস্তা দেখায় দেব। সেই দাপর যুগেই শ্রীকৃষ্ণ ভাবতেছিলেন। এই জন্যই নারদ মুনিকে একদিন শ্রীকৃষ্ণ নিজেই বলছিলেন, সামনে ঘোর কলিযুগ, এই কলিযুগে যে আমি কেমন করে আসব আর কেমন করে জীবকে উদ্ধার করব, সেটা নিয়ে আমি খুব চিন্তিত। নারদ মুনি তখন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কলি তো আপনারই তৈরি জিনিস, আপনি বিশ্বের মালিক, আপনি দিন দুনিয়ার মালিক, আপনি কলির মালিকও আপনি, অথচ কলিকে ভয় পাচ্ছেন। এর কারণটা কি? কলি কি রকম রূপ হবে? এই নিয়ে নারদ মুনি শ্রীকৃষ্ণকে বললেন, কলির কি রূপ হবে আমাকে বলতে হবে। কলিকে ভয় পাচ্ছেন, তাহলে সাংঘাতিক ব্যাপার। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষ অল্পায়ু হবে, গুরু ধরে গুরুর বচন মানবে না, পিতা পুত্রে মিল থাকবে না, পিতা হয়ে পুত্রকে অবিশ্বাস করবে, পুত্র হয়ে পিতাকে অবিশ্বাস করবে, পিতা হয়ে না পালিবে পুত্র কন্যাগণ, ব্রাহ্মণগণ ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাবে। এই সমস্ত অনেক কথা বলছেন। গুরু ধরে গুরু না পালিবে গুরুর বচন, পিতা হয়ে না পালিবে পুত্র কন্যাগণ, এরকম বিষম যুগ। এই যুগের এই অবস্থার মানুষদের বা জীবদের কেমন করে যে উদ্ধার করবো, সেটা নিয়েই আমার চিন্তা। এই জন্য আমি চুপচাপ বসে আছি, চিন্তা করছি। তখন নারদ মুনি বলছিলেন, হে প্রভু, তাহলে আপনি কি ডিসাইড করলেন, মনে কি ঠিক করলেন, কলিযুগে আপনি কেমন করে আসবেন, কলির প্রভাবকে রক্ষা করার জন্য আপনি কি রূপে আসবেন? আপনার কিন্তু বলতে হবে আমাকে। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলি শেষে আমি সাধারণ একজন দ্বিজের ভবনে আসব, সাধারণ একজন দ্বিজের ভবনে আসব, যে আমাকে তখনকার মানুষ যারা নানা ধন দিয়ে আমাকে পূজা করতে পারবে, তারাই আমাকে পাবে। কারণ সেই যুগে ধন হয়েই হবে মানুষের প্রিয়। এই ধনের জন্য মানুষ পাগলা হয়ে যাবে, আর ওই ধনকে আমি চাই। তাই বলছিল, নানা ধন দান পূজা করিবেক যেই, আমাকে মুনিবর পাইবেক সেই। আবার বলছে, নানা ধন দান পূজা করিবেক যেই, আমাকে মুনিবর পাইবেক সেই। যখন এই কথা বলল, তখন তো নারদ মুনি হাতে ক্ল্যাপ দিল, ধন্য কলিযুগ, ধন্য কলিযুগ, ধন্য কলিযুগ।
ধন দান করলেই তোমাকে পেয়ে যায়, তাহলে তো কলিযুগ ধন্য যুগ। তোমাকে পাওয়ার জন্য মুনি ঋষি কত সাধক হাজার হাজার বছর ধরে সাধনা করে যাচ্ছে, তাও তোমার কিনারা পায় না, তোমাকে পায় না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোমার সীমানা দিতে পারে না। আর কলির জীব সাধারণ ধন দান করলেই তোমাকে পেয়ে যাবে, তাহলে তো ধন্য ধন্য কলিযুগ। আমি তো বলবো ধন্য কলিযুগ, এরকম যুগ আর হয় না। তাহলে তুমি এই কলিযুগকে এত ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ কারণটা কি? যাই হোক, প্রভু কলিযুগে ধনবান হইবেক যেই, ধন দান করিয়া তরিবেক সেই। কলিযুগে ধনবান হইবেক যেই, ধন দান করিয়া তরিবেক সেই। কিন্তু প্রভু, যার নিজেরই ধন নাই, কলিযুগে যারা নিজেদের ধন নাই, নিজেরা গরিব থাকবে, তারা তো তোমাকে ধন ধন দিতে পারবে না, তারা কি তোমাকে পাবে না? তখন শ্রীকৃষ্ণ বললেন, যার ধন নাই সে যদি ফুল জল গন্ধপুষ্পে নানা উপচারে নিত্য মম পূজা করিবেক যেই, আমাকে মনিবর পাইবেক সেই। যে ধন দিতে পারবে না সে যদি নিত্য ফুল জল গন্ধপুষ্পে নানা উপচারে নিত্য মম পূজা করিবেক যেই, আমাকে মনিবর পাইবেক সেই। তখন তো নারদ মুনি আরো খুশি হইল, আরো হয়ে গেল, লাফিয়ে উঠলো, খুব ধন্য কলিযুগ বলে লাফিয়ে উঠলো, আনন্দ করতে থাকলো। তারপরে আবার জিজ্ঞাসা করলো, হে প্রভু, কালক্রমে যদি কেউ পঙ্গু হয় বা কোনো বেমারিতে পড়ে থাকে, সে ফুল জল আনতে পারবে না, তার আনার ক্ষমতা নাই, সে তোমাকে কেমন করে পাবে? সে কি তোমাকে পাবে না? ফুল জলও সে আনতে পারবে না, ডেলি দেওয়ার মতো ক্ষমতা নাই, তাহলে সে কি তোমাকে পাবে না? এই তিনটা প্রশ্ন করলো। প্রভু বললেন, যার নিজের ফুল জল দেওয়ারও ক্ষমতা নাই, সে যদি আমার ছবি তার চোখে ভাসাইতে পারে, তার মাইন্ডে যদি ভাসাইতে পারে, আর এরকম তো যদি ধ্যান করতে পারে, আমার মূর্তিটাকে তার চোখে ভাসাইতে পারে, তাতেই সে আমাকে পেয়ে যাবে। তখন নারদ মুনি খুব খুশি, ধন্য কলিযুগ, ধন্য কলিযুগ, ধন্য কলিযুগ, এরকম যুগ আর হয় না। তা আমার মনে হয়, ব্যক্তিগতভাবে বলছি, ভগবানকে, তিনি তো স্বয়ং ভগবান, তিনি তো পুরুষোত্তম, তিনি ইষ্ট, তিনি বিশ্বের মালিক। বিশ্বের মালিক যখন আসেন, তিনি যখন গুরু হন, তিনি তো সদ্গুরু, তিনি একাধারে গুরু, একাধারে তিনি স্বয়ং মালিক। সাংঘাতিক ব্যাপার। তো এই যে আমরা যেই গুরুর নাম পেলাম, দীক্ষা পেলাম, এ তো আমাদের অনেক চরম ভাগ্যের ব্যাপার। পুরুষোত্তমকে সবসময় পাওয়া যায় না। আজকের থেকে 500 বছর 200 বছর আগে যারা জন্ম নিচ্ছে, তারা তো পুরুষোত্তমকে পায় নাই। গৌর মহাপ্রভুকে পেয়েছে, শ্রীকৃষ্ণের সেই পুরানো যে প্রথা আছে তাকেই পাইছে, কিন্তু নব পুরুষোত্তমকে তো পান নাই। পুরুষোত্তম কখন আসেন? যখন দুই যুগের সন্ধিক্ষণ, অর্থাৎ দাপর যুগ, কলিযুগ, তার সন্ধিক্ষণে শ্রীকৃষ্ণ আসছিলেন। আবার ত্রেতা যুগ, দাপর যুগ, তার সন্ধিক্ষণে শ্রীরামচন্দ্র আসছিলেন। আবার
কলিযুগ, আবার সামনে সত্যযুগ, এই যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণের মধ্যে যখন আসেন তিনি প্রগাঢ় শক্তি নিয়ে আসেন, তখন তিনি হন একমাত্র পুরুষোত্তম। কিন্তু পুরুষোত্তম তিনি এক যুগে অনেকবারই আসেন, কিন্তু তিনি পুরুষোত্তম আখ্যা সবসময় নেন না। তিনি ছোট ছোট ভাব নিয়ে আসেন, কিন্তু পুরুষোত্তমই আসেন। রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রসুল, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ ঠাকুর, অনুকূল, এরা প্রত্যেকে পুরুষোত্তম, কিন্তু ওরা পুরুষোত্তম আখ্যা নেন নাই। পুরুষোত্তম যখন আসেন তখন পৃথিবীর মোড় ঘুরায় দেন, এক যুগের থেকে আরেক যুগে পরিণত হয়ে যায়। যুগের সন্ধিক্ষণে একমাত্র পুরুষোত্তম আসেন। এই জন্য শ্রী ঠাকুর বলছেন, পুরুষোত্তম সবার গুরু, সবার ধাতা পূজ্যমান, ধীতিচর্যি সবারই তিনি, ভজন মুক্ত ভগবান। তিনি কাউকে ভজনা করেন না। অ্যাকচুয়ালি পুরুষোত্তম স্বয়ং নিয়ে কি কাউকে ভজনা করার দরকার নাই। জীবকে শেখানোর জন্য তিনি নিজে মানুষের বেশি আইসা মানুষের মতো হয়ে আসে, এসে পূজন করা, ভজন করা করে শুধু লোককে দেখায়, তার ভজন করা দরকার হয় না। এই জন্য বলছেন পুরুষোত্তম সবার গুরু, সবার ধাতা পূজ্যমান, ধীতিচর্যি সবারই তিনি, ভজন মুক্ত ভগবান। পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না গুরুর থেকে ভিন্ন কথা। এর আগেও যারা কোনো গুরু ছিলেন, গুরু প্রথা ছিলেন, তারা কি করত? সাধারণত আমাদের ঘরে যদি অন্ধকার ঘর হয় তখন কি করি আমরা? ছোটোখাটো লাইট ফ্যাট দিয়ে কাজ চালাই, একটা লণ্ঠন দিয়ে কাজ চালাই, একটা হ্যাজাক দিয়ে কাজ চালাই, একটা আলো দরকার, তাই আলো একটা আমরা ব্যবহার করি। তেমনি যখন তিনি না থাকেন তখন আমাদের কৌলগুরু বা সাধক পুরুষ যারা গুরু, সাধক গুরু, তাদেরকে ধরে ধর্মটাকে জিইয়ে রাখে। আর মানুষ ধর্ম ছাড়া তো বাঁচতে পারবে না, ধর্ম ছাড়া মানুষ বাঁচতে পারবে না, মানুষের কুলাঙ্গার হয়ে যাবে। এত মহাপুরুষ গুরু থাকা সত্ত্বেও মানুষ কত দুঃখ দুর্দশা, মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। পড়াশোনা শিখতেছে স্কুল কলেজে, কিন্তু ওরা পুঁথিগত শিক্ষা শিখছে, ভক্তি মার্গ শিক্ষা তো তারা শিখছে না। তা ঠাকুর কি বললেন? ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। ভক্তি যদি না থাকে সঙ্গে, তাহলে পুঁথিগত জ্ঞান দিয়ে তার জীবন অতিবাহিত করতে পারবে না, নাজেহাল হয়ে যাবে। মানুষ 6টা রিপুর দ্বারা পরিচালিত হয়, আর ওই রিপুগুলা মানুষকে সবসময় তার মনের ইচ্ছা মতো তাকে ব্যবহার করতে চায়। সে তো কাউকে কেন্দ্রিত হয় নাই, ঠিক গুরু কেন্দ্রিত হয় নাই। ঠিক গুরু কেন্দ্রিত যদি না হয় তাহলে কি হবে? এই বৃত্তি প্রবৃত্তি মানুষকে নিজের দিকে নিয়ে যেতে যাবে। একটু পড়াশোনা শিখলো, মনে করলো আমি কি হয়ে গেলাম, তখন সে ধরাকে সরা বলে জ্ঞান করে, তো যা ইচ্ছে তা একটা কাজ করে বসে থাকে। কেন? কাম, ক্রোধ, লোভ, নানান রকম রিপুর তাড়নায় মানুষ নাজেহাল হয়ে যায়। তারপর সারা জীবন তারা দুঃখ ভোগ করে। তাই আমাদের অ্যাকচুয়ালি আমাদের ভাগ্য খুব ভালো যে আমরা অল্প বয়সের থেকেই আমরা সদ্গুরুকে পেয়ে গেছি। সদ্গুরুকে পাওয়া জন্মান্তরের সাধনা লাগে, বহু জন্ম অতিবাহিত হওয়ার পর অল্প 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 করে
মানুষের যে সাধনার শক্তি অল্প 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 করে জমা হয়, প্রত্যেকটা জীবনে অল্প অল্প করতে করতে কয়েক জীবনের পরে তার পুরুষত্বকে পাওয়ার মতো উপযুক্ত হয়। তার সঙ্গে তার খারাপ দিনও থাকতে পারে, তার পিতৃ পবিত্র চাহিদাও থাকতে পারে, কিন্তু পিতৃ পবিত্র চাহিদার চেয়েও ইষ্টের চাহিদা তার ভিতরে বেশি থাকে। কারণ কি? তার পূর্ব জন্মে অনেক কিছু করা আছে। ওই করার ভাবটা তার মস্তিষ্কে নিয়েই জন্মগ্রহণ করছে। এই জন্য মানুষের কর্তব্য কি? মানুষের কর্তব্য তো শুধুই টাকা কামাই করলাম আর খাইলাম ধাইলাম আর শাড়ি বিয়ে করলাম, সংসার করলাম আর ঘুরে গেলাম, তা তো না। মানুষের আসল উদ্দেশ্য তো হলো মানব জন্মের দুর্লভ হলো মানব জন্ম। যত জন্ম আছে তার মধ্যে দুর্লভ হলো মানব জন্ম। মানব জন্মটা ভগবান কেন দেয়? ভগবানের সঙ্গে মানবের একটা মিল ঘটানোর জন্য, পরমাত্মার সঙ্গে যেন তারা সাধনা করে তারা পরমাত্মার সাথে তারা পরমাত্মা প্রাপ্তি হয়। জীবাত্মা তা পরমাত্মার সঙ্গে যেন প্রাপ্তি হয়। আর এটাই হলো মানব জীবনের আসল উদ্দেশ্য। এই জন্য বড় বড় মুনি ঋষিরা দেখেন জলে জঙ্গলে কিভাবে করে সাধনা করতেছে, বহুদিন প্রাচীন থেকে করে আসতেছে। তা আমাদের ভাগ্য খুবই ভালো, আমরা এবার পুরুষোত্তমকে পেয়ে গেছি। এটা কিন্তু খামখেয়ালি কথা নয়। শতবার্ষিকী উৎসবে গিয়েছিলাম, স্মৃতি বর্দার মুখে বলেছেন যারা কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে ছিল তারা আজকে শতবার্ষিকী ঠাকুরের উৎসবে অ্যাটেন্ড আছে। স্মৃতি বর্দার মুখের বলা। আমরা যুগে যুগে বারবারই আসছি, কিন্তু বারে তো আর পুরুষোত্তমকে পাওয়া যায় না। এবার আমরা পেলাম, পেয়ে যদি তাকে খুশি করতে পারি, তার কথা মতো চলতে পারি, তাকে খুশি করতে পারি সব দিক দিয়ে, তবেই তো না আমার জীবনের সার্থকতা। আবার দেখা গেল কেউ দীক্ষা পেল কিন্তু ধাক্কা খেয়ে সরে গেল। এই যে ঠাকুরের একটা গান আছে, আজ গভী এক মানুষ এসেছে, আজ গভী এক মানুষ এসেছে, কেউ ধাক্কা খেয়ে সরে পড়ে, কেউ সামনে পেলে জড়িয়ে ধরে, কেউ সামনে পেলে জড়িয়ে ধরে, আজ গভী এক মানুষ এসেছে, তোরা দেখতে যাবি কে কে, তোরা দেখতে যাবি কে কে, আজ গভী এক মানুষ এসেছে। ঠিকই তিনি আজগবি মানুষ। সবাই তার ধাক্কা সহ্য করতে পারে না। যদি পূর্বজন্মে কোনো সুকৃতি থাকে, যদি কিছু করা থাকে, তারাই পারবে ঠাকুরের ধাক্কাকে সহ্য করতে। কারণ ঠাকুর তো এমন মজার মানুষ যে তার সঙ্গে মানুষের মিলে না। তার হাঁটা চলা, উঠা বসা কায়দা সব অন্যরকম, মানুষের সাথে তার মিলে না। এই জন্য আমরা সত্যিকারে খুব ভাগ্যবান যারা দূরের থেকে না বুঝে শুনে ঠাকুরকে ভালোভাবে না চিনে না বুঝে যদি যারা নিন্দা চর্চা করছে, তাদের ইহজন্মও খারাপ করলো, পরজন্মও খারাপ হবে। শুধু তার নিজের খারাপ হবে না, তার বংশধরেরও খারাপ হয়ে যাবে। কারণ তিনি পুরুষোত্তম, তার বিরুদ্ধে কথা বলা বিরাট খারাপ জিনিস। এখনো বুঝতেছ না, আর তোর বুঝবার ক্ষমতাও নাই, কারণ তোদের সাধনা নাই তো। একটা পাগলে কি না বলে,
অ্যাকচুয়ালি এক ধরনের পাগলেরা, এরা এদের কোনো ব্রেন সেল বলে কিছু জিনিস নাই। ওরা যা ইচ্ছা তা বলতে পারে, যা ইচ্ছা তা করতে পারে, কারণ ওদের সাধন ভোজন শেষ। আর এখনো যদি তাকে ধরতে না পারে, তার নিজের জন্ম তো শেষ করলোই, আবার তার জেনারেশন জন্মগুলোও শেষ হয়ে যাবে। এটা আমাদের খুব দুঃখ হয়। আজকে সৎসঙ্গ এত সুন্দর জিনিস, সৎসঙ্গে মানুষ যারা আসে অল্প বয়সের থেকে যে সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে, সে ছেলে একটা মানুষ হয়ে উঠে। তার চলন বলন করণ আদব কায়দা সব কিছু সুন্দর একটা সুস্থ মানুষের মতো হয়। আর সৎসঙ্গ ছাড়া কি হয়? অসৎসঙ্গ ধরবে। দুনিয়ার তো দুটো নিয়েই দুনিয়া, হয় সৎসঙ্গ ধরো, না হলে অসৎসঙ্গ যাইতেই হবে। কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না, একটা নিয়ে তোমার থাকতে হবে। এই জন্য একটা গান আছে যে জীবনের পথে পরে দুর্গম আধার, গুরুর জ্ঞানের আলো সহায় তোমার, ক্রমে পথ উজ্জ্বলিবে, হৃদয় মধুর হবে, বেছে নাও প্রিয় যেটি তোমার মনের, জীবনের পথ আর পথ মরণের। দুইটা পথ আছে, জীবনের পথ একটা আর মরণের পথ একটা। যদি সৎসঙ্গে যুক্ত না থাকে তাহলে সে মরণ পথে চলে যাবে, প্রকৃতির থেকে ঠেলে দিবে, খারাপের দিকে তার মন ধাবিত হবে। যাই হোক, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি একজন এমন আদর্শ, এমন শক্তিবান যে তিনি তার শক্তি সহজে খাটায় না, সহজে খাটায় না। এই জন্য ঠাকুরের পুণ্যবতীতে বলা আছে, চরমে চরম প্রকাশ, তাই তো আমি কল্কি। পুণ্যপুজোর তো ঠাকুর শেষ ছিল না, ভাববাণী তখন শেষ ছিল না। ঠাকুরের যখন শেষ চলে যেত, যখন ভাবে পড়তো, তখন কত মানুষ তাকে পরীক্ষা করার জন্য আগুন ঢুকাই দিত পায়ের মধ্যে। কত মানুষ কত রকম কষ্ট দিতে ঠাকুরকে পরীক্ষা করার জন্য, ভণ্ডামি কিনা, কিন্তু কিছুতেই কিছু হইল না। ঠাকুর যা করার তাই করে গেল, তার শেষ আসলোই না। তারপর যখন তার ভার ভাঙলো, তখন বলতেছে, দেখ তোরে আমরা পাটাতে জ্বালা করতেছে, দেখ তোরে আমরা পাটাকে জ্বালা করতেছে। তখন তো গোসাই পায়ে পড়ে গেল, ঠাকুর আমাকে ক্ষমা করেন, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই আগুনের টিকাটা লাগাই দিয়েছিলাম পায়ের মধ্যে। দুঃশালা, এই বিয়ে করে পরীক্ষা করতে হয় নাকি? যা, এই তো কাউকে কিছু দোষী করলেন না, তাকে অনেক পরীক্ষা করতে। আমরা কি তাকে পরীক্ষা করার জন্য যারা ছিল তারা কেউ কম না, এক একজন হাই হাই শিক্ষিত, কিন্তু সব শিক্ষিত তার কাছে নতজন হয়ে গেল। যাই হোক, যারা ঠাকুরের সম্বন্ধে নিন্দা করছেন তাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা নিন্দা চর্চা করবেন না। যদি আপনারা ভালো না লাগে, আপনি সেটা আপনার বিচার। যদি না ভালো লাগে আসবেন না, আর যদি ভালো লাগে আসবেন। হ্যাঁ, আপনাদের জন্য স্বাগত রয়ে গেল আমাদের সৎসঙ্গের তরফ থেকে, প্রত্যেকের জন্য আমরা স্বাগতম। আপনারা আসুন, ঠাকুরকে বুঝুন। জলে না নামলে তো বুঝবেন না জলের ধার কতটুকু আছে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পুরুষোত্তম, তিনি তার ক্ষমতা কিছুতেই জাহির করবেন না। সাধারণ মানুষের জন্য তিনি কিছুতেই নিজের ক্ষমতা জাহির করবেন না। কিন্তু চরমে চরম প্রকাশ, তাই তো আমি কল্কি, উনি ভাববাড়িতে বলছেন। আর আমরা দেখছিও, আমার জীবনের অভিজ্ঞতা দেখছি আমি কয়েকটা ঘটনা। যারা ঠাকুরের সম্বন্ধে খুব একটা বেয়াদবি কাজ করতো, তাদের কি গতি হয়েছে সেগুলো বলতে গেলে তো অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। যাই হোক, একটা কথা বলি, একটা ঘটনা বলি। একবার একটা ছেলেকে দীক্ষা দেওয়াবো বলে আমার বাড়িতে ডিসাইড করলাম।
ছেলেটা কার্পেন্টারে কাজ করে, গৌরাঙ্গ নাম, গৌরাঙ্গ সূত্রধর। ওকে আমি চাদর করে রেডি করলাম দীক্ষা দেওয়ার জন্য। আমার বাড়িতে আগামীকাল দীক্ষা হবে। আমি আগের দিন যাই ঋত্বিক দাদাকে বলে আসছি যে এরকম আমার কালকে দীক্ষা হবে একজন, আপনি আসেন আমাদের বাড়িতে। তো ঋত্বিক দাদা আসার সময় একজনের বাড়ির উপর দিয়া একটা রাস্তা আসে, ওই রাস্তা দিয়ে আসতেছিল। ওইখানে একজন বিধবা মেয়ে ছেলে, আমরা মাসি মাসি ডাকি, উনিই বলছিল যে এদিক দিয়ে চলে যান, বাড়ির সামনে উপর দিয়ে এদিকে রাস্তাটা ভালো আছে। আর ওই ঘরের পিছন দিয়ে যদি যান, কাদায় জন্য যেতে পারবেন না, অনেক কাদা, পা ডুবে যাবে কাদায়। ঘরের পিছন দিয়ে একটা রাস্তা আছে, এটা মেইন রাস্তা, যেটা নাকি ঘরের পিছন দিয়ে রাস্তা, এই হলো আসল রাস্তা। আর বাড়ির উপর দিয়ে যে রাস্তা, ওইটা রাস্তা না, এটাই পাড়ার লোক যাতায়াত করে, এই দিক দিয়ে কাদার মধ্যে যাওয়া যায়, এই দিক দিয়ে যাতায়াত করে সবাই। আর যেতে যেতে একটা রাস্তার মতো একটা র্যাক হয়ে গেছে রাস্তার মতো। তো মাসি তাকে এই রাস্তাটি দেখায় দিল, এদিক দিয়ে চলে যান রঞ্জিত বাড়ি গেলে। তো ঋত্বিক দাদা ওনার কথা শুনে ওই রাস্তা দিয়ে রওনা দিল। ওরে বাবা, যেই বাড়ির উপরে পা দিল, উনি বলছে আপনি কোথায় যাবেন? কয় আমি রঞ্জিতদের বাড়ি যাব। রঞ্জিতদের বাড়ি যাবেন? আমার বাড়ির উপর দিয়ে কি? কয় কি না না, আমাকে তো একজন বিধবা মেয়ে ছিল এরকম বলে দিল এই রাস্তায় দিয়ে যাইতে, তাই যাচ্ছি এদিক দিয়ে। কয় কি এটা বাড়ির রাস্তা নাকি এটা? হ্যাঁ, আপনি একটু ভদ্রলোক, বাড়ির উপর দিয়ে যান কেন? অথচ ওই ভদ্রবেলা যে নাকি ইয়ে করছিল, সে কিন্তু আমাদের ঠাকুরের দীক্ষিত, সে বহুদিন ধরে ঠাকুরের স্মৃতি করে না, বহুদিন ধরে ঠাকুরের সাথে যোগাযোগ রাখে না, তাই ওরা বন্ধ হয়ে গেছে। ঋত্বিক দাদাকে যা আচ্ছা তা বলে অপমান করলো। ওনার ছেলে বাইরে আসলো ঘরের থেকে, নামটা বলতেছি না, টাইটেল ছিল চৌধুরী। সে একটু উচ্চশিক্ষিত ছেলে, ছেলেটা উচ্চশিক্ষিত, ছেলেটা ভালো ছিল, কিন্তু সেই দিন যে ব্যবহারটা করলো ওনার সঙ্গে, এটা কিন্তু আমি মেনে নিতে পারিনি, আমার মনে থেকে মেনে নিতে পারি নাই। সে উচ্চশিক্ষিত ছেলে হয়ে তিনি মাকে বলতে পারতেন, মা তুমি এইভাবে করে কেন বলছো? উনি একজন ঋত্বিক মানুষ, ওনাকে এত দুঃখ দিচ্ছ কেন? এইভাবে করে কথা বলো তোমার ঠিক না। সেই কথা কিন্তু সে বললো না, সেও এসে একই কথা বললো যে আপনি রাস্তা দিয়ে, বাড়ির উপর দিয়ে রাস্তা কেন? আপনি ওদিকে যান, ওদিকে যান, ওদিকে যান। কবি তাহলে বাবা আমাকে একটু রাস্তা দেখায় দাও না, নিয়ে যাবো। ওই যে ওই দিক দিয়ে যান, ওদিকে যান, ওইভাবে করে কথা বলছে। মানে একেবারে নিগলেক্টেড ব্যাপার। ওই ঋত্বিক দাদা খুব মনে দুঃখ পাইল। আমার তার থেকে দুঃখ আমার মনে আরো বেশি লাগলো, কারণ আমার বাড়িতে আসতে চাইছিল। বিশ্বাস করবেন না, সে বেলা 9টার সময় অজ্ঞান হয়ে গেল। সেই বউটা, ওই ছেলেটার মা অজ্ঞান হয়ে গেল, একদম দাঁত টাত লাগিয়ে একেবারে যায় অবস্থা। তখন পাড়া প্রতিবেশী আমার মাসিমাও গেছিল ওখানে দেখতে, কি হলো অমুক হয়েছে, ওনার মা ইসে হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। হঠাৎ ভালো মানুষটা অজ্ঞান হয়ে গেল। তারপর সবাই মাথা মাথা জল টল দেওয়া আরম্ভ করলো, এইগুলো সেইগুলো অনেক কিছু করলো, কিছুতেই জ্ঞান আসতেছে না, দাঁত খুলতেছে না, কিছুতেই জ্ঞান আসতেছে না। তখন বললো কি চলো হসপিটাল নিয়ে যাও। ওই হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স কল করলো, ওরা রেলে চাকরি করতো তো, রেলের হসপিটালে অ্যাম্বুলেন্স কল করলো, অ্যাম্বুলেন্স আসলো, অ্যাম্বুলেন্সে উঠায় নিয়ে গেল। সারাটা দিন গেল, তার সেন্স আসে নাই। রাত্রে 10টার সময় ডাক্তার বলতেছে আপনাদের, আমার মাসিমাকে বলতেছে, মাসিমা ওনাকে ভগবানের নাম টাম দেন কানে, আমাদের যা যা করা করে দিয়েছি, আর কিছু করার নাই, ভগবানের নাম টাম দেন, যদি ভগবানের নামে উনি ভালো হয় তো হবে, না হলে আমাদের আর কিছু করার নাই, আমাদের অনেক, আমাদের যা যা করার করে দিয়েছি। রাত্রে 10টার সময়
ডাক্তার এই কথা বললো। সেই মাটির রাত্রে 11টার সময় সেই মাসিমা তখন ভগবানের নাম দেওয়া আরম্ভ করলো। ভগবানের নাম বলতে ঠাকুরের নাম, ঠাকুর যে বিদ্যাম দেয় সেই নাম করা আরম্ভ করলো। আমার মাসি কিন্তু ঠাকুরের দীক্ষিত ছিল, কিন্তু এদিকে মাসি আবার আগে কুলগুরু দীক্ষিতও ছিল, এই জন্য গলা মধ্যে মালাও ছিল মাসি, আবার ঠাকুরের দীক্ষাও ছিল লাস্টে। তখন সে ঠাকুরের নাম দেওয়া আরম্ভ করলো। নাম দিতে 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 রাত্রে 11টার সময় তার শেষ আসলো। তাহলে এইটা কি হইলো, ঠাকুর অল্প একটু আঙুলটা শুধু বেঁকাইলো, অল্প একটু, তাতেই এই অবস্থা হয়ে গেল। আর যদি পুরাটা বেঁকাই দিত তাহলে শেষ হয়ে যেত। উনি পুরুষোত্তম, সে সহজে কাউকে কিছু করে না। অনেক কিছু তার তার পরীক্ষা আমাদের আলিপুর জংশন কালীবাড়ি কলোনিতে হয়ে গেছে। এক মায়ের একটা কানের রিং হারিয়ে গেল নদীতে স্নান করার সময়। বর্ষাকাল ছিল, কাদা, নদীর পাড়ে গেলেই কাদা, আর সেই সময় গলা পর্যন্ত জল নেমে স্নান করতেছিল, সেখানে কানের রিং পড়ে গেল। সেই কানের রিং ঠাকুরের কাছে কান্নাকাটি করতে 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 অত 2-3 ঘন্টা কান্নাকাটি করছে ওই মাটি করার পরে বেলা 10টা সাড়ে 10টার সময় তার বাড়ির পাশের বাড়ি একজন মেয়ে ছেলে ডুবিতে গেল স্নান করতে, যে তার পায়ের মধ্যে যদি কি একটা রাখলো, কি জিনিসটা কাদার মধ্যে লাগলো, তখন ডুব দিয়ে ওই জিনিসটা উঠাই দেয় কানের রিংটা, সে পেয়ে গেল। দেখেন ঠাকুরের এসে কাদার করে এত কাদা, এত জল, এত বর্ষাকাল ছিল তখন, কাদা কাদা, নদী বাড়ি যাওয়াই যায় না, এত কাদা, আর নদীর মধ্যে আরো খুব বেশি কাদা। সেই কাদার মধ্যে ঠিক করে কানের রিংটা পেয়ে গেল। ঠাকুরকে বিশ্বাস করলে, ভালোবাসলে ওই রকম হবে, সব কিছু পাওয়া যাবে। যেটা না হওয়ার সেটাও হয়। আর তাকে যদি দূর থেকে গালি দেওয়া যায়, যা হবার তাই হয়। তিনি পুরুষোত্তম, প্রকৃতি আর পুরুষ এই দুইটাই পৃথিবীর মালিক। পুরুষোত্তম যখন আসেন তখন প্রকৃতি তাকে সাহায্য করেন, প্রকৃতি তাকে সব রকম সাহায্য করেন। ঠাকুর পর্যন্ত বলতেন না যে আমাকে ঠাকুর বলে ডাক, কিন্তু মানুষেরকে ডাকা আরম্ভ করলো। ঠাকুর প্রথম না করেন, না আমি ঠাকুর ডাকিস না, পরে পরে দেখে কেউ মানে না, সবাই জোর করে ডাকে। তখন ভাবলো আচ্ছা সাধারণত একটা সাধারণ ব্রাহ্মণ ঠাকুর বসায় বলে বলুক, এরকম ধরনের ঠাকুর কোনো কিছু নিজে বইলে করে নাই। বিশ্বগুরু উৎসব করবে, ঠাকুর বন্দি বলে নাই বিশ্বগুরু উৎসব করতো না। সবাই বিশ্বগুরু উৎসব সব রেডি করে ঠাকুর গাইছে, বলতে ঠাকুর আমার বিশ্বগুরু উৎসব করতেছে অমুক জায়গায়, আপনাকে আজকে যাইতে হবে। আরে তোরা বিশ্বগুরু উৎসব করছিস, আমি কি বলছি তোদেরকে যে বিশ্বগুরু উৎসব কর? আমি কি এরকম বলছি কোনোদিন? আর তোরা এত বড় ঝুঁকি কেন নিল, আমাকে বিশ্বগুরু কেন বানাই দিলি? কিছুতেই ঠাকুর রাজি না। পরে দেখলো যে ঠাকুর তো যাবে না, তখন তারা কি করলো, মাকে যায় বললো, মাতা মনমোহিনী দেবীকে যায় বললো যে মা আমরা তো এই ব্যাপার এইটা করছি, এখন ঠাকুর তো বেঁকে বসছে, আমি তো ওনাকে অনুমতি নিয়ে করি নাই বলে বিশ্বগুরু হিসেবে উনি যেতে যাচ্ছেন না, আপনি যদি বলেন তাহলে তো যাবে। কারণ ও মাতৃভক্তি ঠাকুর, ঠাকুর যেটা বলবেন, মা যেটা বলবেন সেটা ঠাকুর ফেলাবেন না। তখন মাতা মনমোহিনী দেবী ঠাকুরকে বললেন অনুকূল, ওরা এত করে বলছে যখন যা। তারপর তিনি গেলেন। তিনি নিজে ঈশ্বর হয়েও তিনি কখনোই নিজে মুখে প্রকাশ করেন না, তিনি ভাববাণীতে যা বলছেন, কিন্তু সাধারণ ভাবে তিনি কখনো বলেন নাই আমি অমুক আমি তমুক। তাকে যদি কেউ বলতো যে আপনি নাকি ভগবান, মানুষে বলে, মানুষে বলতে পারে, আপনিও বলতে পারেন,
কিন্তু বলার তো আসে যায় না। আমি তো জানি আমি শিবচন্দ্র চক্রবর্তী সাওয়াল, অনুকূল চক্রবর্তী, আমি এটুকুই জানি। আমি ভগবান, আপনিও যেরকম আমিও সেরকম, কোনোদিন স্বীকার করেন নাই। তারপরে এই যে নানান রকম যে ইসে হইতো, নানান রকম যে অলৌকিক ঘটনাগুলো ঘটতো, সেসব সম্বন্ধেও ঠাকুর কখনো মাইনে নেন নাই। এগুলো অলৌকিক ঘটনা, এগুলো বুঝলে এটা আপনারা হয়তো জানেন না, তাই আপনারা অলৌকিক বলতেছেন। এটার মধ্যে কোনো একটা বিজ্ঞান আছে, মানে নিজে স্বীকার করতে রাজি না। যাই হোক, যারা নাকি ঠাকুরকে ভুল বুঝছেন তাদের কাছে আমার বিরতি প্রার্থনা, আপনারা প্রত্যেকে ঠাকুরকে বোঝার জন্য অন্তত তার বই পুস্তক পড়াশোনা করুন, তার সঙ্গে সঙ্গ করুন। সঙ্গ না করলে তাকে বোঝা যাবে না, তাকে ভালোবাসতে হবে, ভালো না বাসলে তাকে বোঝা যাবে না। ঠাকুর এক জায়গায় বলছেন, সদ্গুরুকে পরীক্ষা করতে হলে সম্পূর্ণ সংস্কারহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে, যতটুকু সম্ভব ভালোবাসার হৃদয় নিয়ে তার কাছে যাওয়া যেতে পারে। আর যদি তা না যায় তাহলে তো নিজেকে নিজে ঠকে আসতে হবে। সদ্গুরু কাছে যেতে গেলে ভালোবাসার হৃদয় নিয়ে যেতে হবে। আপনি ভালোবাসার হৃদয় নিয়ে ঠাকুরের সঙ্গে, লোকদের সঙ্গে মিশেন এবং ঠাকুরের সঙ্গে বই পুস্তক পড়েন, ওইটা ভালো করে জানেন, যাই নিয়ে পরে বদনাম করেন। না যাই না, ফুল দ্য হার্ট টু ড্র অফ সাইড, পুরোপুরি যাই না তারপরে মন্তব্য প্রকাশ করতে হয়। আপনারা আশা করি বুঝতে পারবেন আমার নিবেদনটা। আপনারা ইচ্ছামতো ঠাকুরকে একটা হাবিজাবি কথা ব্যবসাদার বলে ইয়ে করবেন না। কলিযুগে ধন হইল সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে, আর ওই ধনই ঠাকুর চাইছেন, এই জন্যই চাইছেন মানুষকে রক্ষা করার জন্য। এই বিপদ আপদ বেড়া জালে বাঁচতেই যদি চাস, নিত্য করিস ইষ্টভীতি, কাটবে তবে পাস। আমার যদি গ্রহদোষ থাকে, আমি যদি নিত্য ইষ্টভীতি করি, তাহলে আমার গ্রহের চক্কর থেকে আমি বেঁচে যাব। এইভাবে করে মানুষকে বাঁচানোর জন্য ঠাকুর মানুষের মঙ্গলের জন্য এই ইষ্টভরণের কথা বলছেন। ইষ্টভরণের ভিতর দিয়ে মানুষ কত যে রক্ষা পেয়ে যাচ্ছে সে তো আর বলার নাই। আমার জীবনে তো অনেকগুলোই ঘটনা ঘটছে, আর এরকম বহু মানুষের হইল। আর প্রত্যেকের কাছে আমার একটাই নিবেদন, যারা ঠাকুরকে বুঝতে পারেন নাই তারা ঠাকুরের সঙ্গে মিশেন, ঠাকুর সঙ্গ করেন, সঙ্গ করে বুঝেন এবং দূর থেকে বদনাম করবেন না। করলে কিন্তু প্রকৃতি আপনাকে ছাড়বে না। যা ইচ্ছে তা করবি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে প্রকৃতিই ছাড়বে না, একদিন সব শেষ হয়ে যাবে। আপনার জন্মান্তরের সাধনা সব শেষ হয়ে যাবে। তিনি পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। প্রত্যেকের মঙ্গল কামনা করি, প্রত্যেক ভালো থাকুক, প্রত্যেকেই ঠাকুরের ইষ্টচ্ছল জীবনযাপন করুক, ঠাকুরকে মাথায় নিয়ে চলুক, মানুষের যাতে ভালো হয় তেমন কিছু সবাইকে নিয়ে থাকুক। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।